বইগুলো রাখুন ওদিকে। এই বইগুলো তো আমি ভাঙ্গির দোকানে বেচে দিছিলাম। হ্যাঁ, সেটা আমি দেখেছি, আর তখনই আমি তার কাছ থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। ও চাচা, আপনি দোকানে তালা লাগিয়ে খুঁজে দিচ্ছেন? কাকা, এই বইগুলো কি আপনি কিনেছেন? হ্যাঁ, আমরা কিনেছি। কাকা, বইগুলো তো আমার লাগতো, আপনি আমার কাছে বিক্রি করে দেন। কারণ যে মানুষটার বইয়ের প্রতি এত ভালোবাসা, সেই মানুষটা বই বিক্রি করে তার সংসার চালাবে, সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। তাই আমি এগুলো নিয়ে এসেছি শুধু তোমার জন্য। সারেন করতেছি, আমি কি করছি? আমার অপরাধটা কি? বাবা দেখো তো, এই ছোট লোকের বাচ্চাটাই না যে আমাদের সাজানো সবকিছুর মধ্যে কাবাবের হাড্ডি হয়ে ঢুকেছে? হ্যাঁ, এই সেই ছোট লোকের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চার জন্যই আমার সাজানো সাম্রাজ্য আজ ধ্বংস হতে চলেছে। এই ছোট লোকের বাচ্চার জন্যই আমার নিজের মেয়ে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই, সেদিন আমার মেয়ের জন্য তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? আজ তোর খবরই আছে। বাপ্পা চৌধুরী, কি ভেবেছে আমি আপনার কোনো খবর রাখি না বলে আপনার কোনো কাজকর্মের খবর রাখি না? আর আজকের পর থেকে আপনি যা যা কাজ করবেন সকল কাজের ইনফরমেশন আমি দেব। আরেকটা কথা মনে রাখবেন, আপনার কোনো কুকর্ম যদি আমার চোখে পড়ে না, কেউ রেহাই পাবেন না। আর আজকের পর থেকে প্রত্যেকটা কাজ জেনে বুঝে তারপর করবেন, খুব সাবধান। আর আবারও বলছি, এই রিকশাওয়ালার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি, পুলিশ অফিসার রুনু। চলুন। আমার এই সাপ আমাকেই কামড়াচ্ছে। শালা, কি একটা পরিস্থিতি! কি রে বন্ধু, তুই এইভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? সামান্য একটা মেয়ের জন্য মন খারাপ করে থেকে তোর জীবনটা নষ্ট করিস না। আমার ভাবতে অবাক লাগছে, এখন তো সে মেয়েটা পুলিশ অফিসার, সরকারি চাকরি করে। একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে? ওই যে সাগর আছে না, রিক্সাওয়ালা সাগরকে বিয়ে করছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগে। কেন যে মেয়েরা এগুলা করে আমি বুঝি না। একদম ঠিক বলছস বন্ধু। আমি যদি আগে তোর কথাগুলো শুনতাম, তাহলে আমার আজকে আর এই দিন দেখতে হইতো না। বাবা জানো তোমার মেয়ে কিসব করে বেড়াচ্ছে? সে একটা পুলিশ অফিসার হয়ে বিয়ে করতে চায় একটা সামান্য রিক্সাওয়ালাকে, আবার মানুষের কাছে গর্ব করে বলে আমি রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার। হ্যাঁ, আমি রিকশাওয়ালার বউ পুলিশ অফিসার। তাহলে তোর কোনো সমস্যা? কই, আমার তো কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। তুই এত বড় একটা বাড়ির মেয়ে হয়ে একজন পুলিশ অফিসার হয়ে তুই কি না হবি রিক্সাওয়ালার বউ? এটা আমার জীবন, আমার জীবনের ভালো মন্দ সমস্ত কিছু বুঝার বয়স আমার হয়েছে। আর আমি চাই না যে তুই আমার কোনো কাজে নাক গলাস। বাহ 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 বাহ! আপনি যখন তখন যেখানে খুশি যে কারো কাজে নাক গলাবেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাজে কেউ নাক গলালেই সমস্যা। শোনেন, সাপের লেজে পাড়া দিলে সাপ কিন্তু চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবে না, সে ফোনা তুলবে। বুঝেছেন পুলিশ অফিসার? এই সমাজে কিছু লোক অপকর্ম করে যাবে, আর আইনের লোক সেটা তো কিছুতেই হতে দিতে পারে না। আর সেটা আমার ভাই হোক কিংবা বাবা, আইনের চোখে সবাই সমান। আর এই সমাজে যদি অপকর্ম হতেই থাকে, পুলিশ তো তাদের নাক গলাবেই। আমি ছোটবেলা থেকে দেখছি আপনারা এই ধরনের কাজের সাথে লিপ্ত। শুধু একটা পুলিশের ইউনিফর্মের দরকার ছিল, আর কিছু প্রমাণের। ইতিমধ্যে অনেক প্রমাণ জোগাড়ও হয়ে গেছে। এই, তুই কি জোগাড় করেছিস? আমি বাপ্পা চৌধুরী, আমার অবৈধ কাজের কোনো প্রমাণ সাবুত রাখি না। হ্যাঁ,